হ্যালো বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজেই এবং কম সময়ে সাধারণ উপকরণ দিয়ে কিভাবে ফ্রাইড রাইস বানাবেন, যেটা পুরো রেস্টুরেন্টের মতো খেতে হবে। আর খুব ঝরঝরে ভাত কিভাবে বাড়িতে বানাবেন সেটাও দেখাবো, সাথে কিছু টিপসও দেবো। বর্ষাকালে যদি রোজ রোজ ভাত খেতে ইচ্ছে না হয় তাহলেও বানিয়ে ফেলতে পারেন, বা বাড়িতে যদি কোনো একসঙ্গে খাওয়া দাওয়া থাকে, মানে গেট টুগেদার থাকে, তাহলেও আপনি এই সবজি ফ্রাইড রাইস রেসিপিটা বানাতে পারেন। এটা চিলি চিকেন মাঞ্চুরিয়ানের সঙ্গে দারুণ যায়। আমি 250 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি। আপনি চাইলে লম্বা দানার বাসমতি চালও ব্যবহার করতে পারেন। চালটা খুব ভালোভাবে ধুয়ে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ভাতটা বানানোর জন্য একটা সসপ্যানে জল গরম হতে দিচ্ছি মিডিয়াম ফ্লেমেতে। একটা ঢাকনা লাগিয়ে দেবো যাতে জলটা ফুটে ওঠে। কিছুক্ষণের মধ্যেই জলটা ফুটে উঠেছে। এবার চালটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা আগে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এবার নেড়ে ঢাকাটা লাগিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। জলটা একটু বেশিই যেন থাকে, মাঝে মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে নিতে হবে। ভাতটা কিন্তু পুরো 100% সেদ্ধ হবে না, 70%-এর মতো সেদ্ধ করব। কেন কি আমরা ভাতটা পরে আবার সবজির সঙ্গে ভাজবো, তখনও কিছুটা হিট পাবে। তাই বেশি সেদ্ধ করে নিলে ভাজার সময় ঘাটা হয়ে যাবে। ঠিক এই রকম টাইপের সেদ্ধটা হবে। ফ্যান ঝরানোর আগের 4 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। এতে মনে হচ্ছে তো ভাতটা টক টেস্ট আসবে, কিন্তু আসবে না টক টেস্ট। ভাতের ফ্যানটা খুব ভালোভাবে ঝরিয়ে বড় জায়গায় ঢেলে ফ্যানের নিচে ঠান্ডা করে নেব। 10 মিনিট ফ্যানের নিচে রেখেছিলাম এই বড় জায়গায় ঢেলে। দেখুন কি ঝরঝরে ভাতটা তৈরি হয়ে গেছে। এইভাবেই ভাতটা বানাবেন, তাহলে ভাতটা ঝরঝরে হবে। এবার একটা কড়াইতে 4 টেবিল স্পুন মতো তেল দিয়ে দেবো। রিফাইন্ড তেল বা সাদা তেলে আমি রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো রসুন কুচি। আর দিয়ে দেবো মিক্সড হার্বস। এটা অপশনাল, না দিলেও ভালো হয়। মিক্সড হার্বসটা যে কোনো বড় দোকানেই পাওয়া যায়, খুঁজে দেখতে পারেন, বা অনলাইনেও অর্ডার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিড়ে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে লম্বা করে কুচিয়ে নিচ্ছি, সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ঠিক এইভাবে। এবার 5 থেকে 6টা বিনসকে সরু করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। একটা ছোট সাইজের গাজরকেও লম্বা দেশলাই কাঠির মতো সরু সরু করে কেটে নিয়েছি, দেখুন এটাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম নিয়েছি হাফ নিয়েছি, ওটাকেও লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। সবজিগুলো খুব বেশি ভাজবো না, ক্রাঞ্চিই থাকবে। 1 মিনিটের মতো নেড়ে নিচ্ছি, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এবার ভাতটা ঢেলে দিচ্ছি। ভাতটাকে সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স। শুকনো লঙ্কাকে শুকনো কড়াইয়ে ভেজে আধ ভাঙা করে নিয়েছি, এটা মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। এবার নুন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আপনি আপনার টেস্ট অনুযায়ী নুনটা দিতে পারেন, কম বা বেশি। নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভাতের সঙ্গে। মিডিয়াম ফ্লেমেতে ভাতটাকে 5 মিনিট ভেজে নিয়েছি। এবার এটাতে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো বাটার। এটা নর্মাল আমুল বাটার। দারুণ গন্ধ বেরোবে ফ্রাইড রাইস থেকে। বাটার রসুন মিলিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। এটা গরম গরম সার্ভ করতে পারেন। রেডি হয়ে গেছে। আপনি বাড়িতে কিভাবে ফ্রাইড রাইস বানান প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলেও জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন প্লিজ, আর পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই রকমই টেস্টি মজাদার হেলদি রেসিপি দেখার জন্য আপনি সাবস্ক্রাইব করতে পারেন বেঙ্গলি পাকশালাকে। সাথে বেল আইকনও প্রেস করবেন, তাহলে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে খুব সহজেই।
আপনাদের যদি কোনো অ্যাডভাইস থাকে তাও দিতে পারেন, বা আপনারা আর কি কি রেসিপি দেখতে চান আমার এই চ্যানেল থেকে সেটাও জানাবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।